বদলি ঘিরে ফের বিতর্ক মহাকরণে। বিরোধী কর্মচারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতা সংকেত চক্রবর্তীকে সরানো হলো মহাকরণ থেকে, পাঠানো হলো সল্টলেকে পরিকল্পনা দফতরে। একই দফতরে 12 বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন এমন কর্মচারীদের অন্য দফতরে বদলি হতে হবে। জুলাই মাসে এই নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। কর্মদক্ষতা বাড়ানোর উদ্দেশ্যেই এই নয়া বদলি নীতি বলে রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হলেও এর পেছনে বিরোধী কর্মচারী সংগঠনগুলির ক্ষমতা কাড়ার অভিসন্ধি রয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করে। সরকার বিরোধী কর্মচারী সংগঠন নব পর্যায়ের নেতা সমীর রঞ্জন মজুমদারের পর এবার কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতা সংকেত চক্রবর্তীর বদলি সেই বিতর্ক উস্কে দিল। কৃষি বিপণন দফতরের কর্মী সংকেত চক্রবর্তীর দাবি, 8 বছর তিনি ওই দফতরে কাজ করছেন। বদলি নীতি সহ সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলায় তাকে নিয়ম ভেঙে বদলি করা হলো। বদলিটি চূড়ান্তভাবে ভেন্ডিকটিভ অ্যাটিটিউড। যেহেতু সংকেত চক্রবর্তী তৃণমূল সমর্থিত একটি সংগঠন করতেন এক সময়, এবং তার মনে হয়েছে যে আইএনটিইউসির মাধ্যমে লড়াইটা করা যায় এবং সে আইএনটিইউসিতে এসছে, তাই সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে বদলা, যেটা বলছেন মুখ্যমন্ত্রী যে বদলা নয় বদল চাই, বদলা নেওয়া হলো আজকে। কিছুদিন আগে এবিপি আনন্দের স্টুডিওয়ে সরকারের বদলি নীতির বিরুদ্ধে সরব হন সংকেত। তার অভিযোগ, তারপর থেকেই ক্রমাগত তাকে হুমকি দেওয়া হচ্ছিল। সংগঠন ভাঙার উদ্দেশ্যেই এবার তাকে মহাকরণ থেকে সরিয়ে দেওয়া হলো বলে অভিযোগ। একটি তৃণমূলপন্থী সংগঠনের ভাইস প্রেসিডেন্ট, 25 বছরের বেশি রাইটার্স বিল্ডিং এ পোস্টিং ছিল একটি ডিপার্টমেন্টে, ফিনান্স। প্রথমে অর্ডার বেরোলো, তার হয়েছিল সল্টলেকে, অর্ডারটি ক্যান্সেল করা হয়। সেকেন্ড অর্ডার বেরোলো, তার হয়েছিল হোমে, অর্ডারটি আবার কেপটি নেভিয়েন্স করা হয়। তারপর তাকে পার্ট ডিপার্টমেন্টে ইন্দিবর বাবু নিজের কাছে পোস্টিং করিয়ে তবেই 25 বছরের রিসাফেল অর্ডার করার ব্যাপারে উনি ক্ষান্ত দেন। রাজনৈতিক উদ্দেশ্যেই সরকারের এমন পদক্ষেপ বলে অভিযোগ বিরোধী কর্মচারী সংগঠনগুলির। দীপক ঘোষ ও সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা।